সবাই খুব জাঁকজমক করে মহাশিবরাত্রি পালন করেন, কিন্তু মহাশিবরাত্রির পিছনের ইতিহাস কি আপনি জানেন? চলুন জানা যাক আজকের এই ভিডিওতে। মহাশিবরাত্রি নিয়ে অনেক ভিন্ন ভিন্ন কাহিনী আছে, তার ভিতর থেকে তিনটে কাহিনী আমি এই ভিডিওতে বলবো। যে তিনটে কাহিনী সব থেকে বেশি প্রচলিত যেটা কথিত আছে যে শিবরাত্রি যে জন্য পালন করা হয় সেটা হলো যে শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিলেন। সতীর দেহত্যাগের পর মহাদেব বৈরাগ্য বেশ ধারণ করে গভীর ধ্যানে মগ্ন হয়ে যায়। তারপর দেবী পার্বতী মহাদেবের সেই ধ্যান ভাঙানোর জন্য কঠোর তপস্যা করেন এবং মহাদেবকে তুষ্ট করেন। তারপর থেকে এই দিনটিকে সেই পবিত্র মিলনের স্মারক হিসাবে উদযাপিত করা হয়। আর একটা মত অনুযায়ী ভগবান বিষ্ণু এবং ব্রহ্মাদেবের মধ্যে একটা দ্বন্দ্ব বেঁধে যায় যে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ। তখন দেবাদিদেব মহাদেব সেখানে জ্যোতির্লিঙ্গ হয়ে আবির্ভূত হন এবং তাদের দুজনকে বলেন যে আমার আদি এবং অন্ত যে খুঁজে পাবে আগে সেই শ্রেষ্ঠ। তখন ব্রহ্মাদেব হাঁস হয়ে উপরের দিকে উড়ে যায়, কিন্তু সেই জ্যোতির্লিঙ্গের শেষ খুঁজে পায় না, এবং বিষ্ণুদেব নিচের দিকে গিয়েও তার শেষ খুঁজে পায় না, এবং তারা দুজনাই মেনে নেয় যে ভগবান শঙ্করই আদি এবং অন্ত। সেই ঘটনার পর থেকেই মানা হয় শিবরাত্রির সূচনা সেই থেকেই হয়েছিল প্রথম। ঠিক তেমনই সিমিলারলি যদি আরেকটা দিক থেকে দেখা যায়, তাহলে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন সেখান থেকে হালাহাল বিষ উঠে এসেছিল, এবং সেই বিষ যখন প্রকৃতির ক্ষতি করছিল তখন সেই বিষ মহাদেব পান করেছিলেন এবং সমস্ত প্রকৃতিকে, সমস্ত জগৎকে রক্ষা করেছিলেন। এবং তারপর সমস্ত দেবদেবতাগণ মহাদেবকে সারা রাত জাগিয়ে রাখার জন্য তার আরাধনা করেছিলেন। তারপর থেকেই মানা হয় যে সেই রাত্রিকে স্মৃতি করে রেখে আজও ভক্তরা তার আরাধনা করেন এবং উপবাস করেন। কিন্তু আলটিমেটলি কথা হলো এটাই যে ভিন্ন মত থাকতেই পারে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে আপনার মনে ভক্তি থাকলে আর সেই ভক্তি নিয়ে আপনি মহাশিবরাত্রি পালন করলে সেটাতেই ভগবান শিব সন্তুষ্ট হবেন। বাকি আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যান, এবং এটাও লিখবেন যে আপনি কি শিবরাত্রি করেন।